বরিশালের সবথেকে বেস্ট কাচ্চি নাকি কাচ্চি ডাইনে পাওয়া যায়। চলেন আজকে আমি আমার মতামত আপনাদের সাথে শেয়ার করি, সেই সাথে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। সেদিন সকাল সকাল আমরা শপিং এর উদ্দেশ্যে বের হয়ে গেছিলাম। তো শপিং করতে করতে আমাদের একদম দুপুর হয়ে গেছে, আর আমাদের অনেকটা ক্ষুধাও লেগেছিল। তো আমাদের ওই মার্কেটের ভিতরে একটা কাচ্চি ডাইন হয়েছে, মানে রিসেন্টলি বলতে তাও প্রায় 1 বছর। তো আমার খাওয়া হয়নি এর আগে, ওখানে যেয়ে কিন্তু বাসায় এনে খাওয়া হয়েছিল। তো আজকে গেলাম, তো ঢোকার সাথে সাথে একটু বসে হাতে মেনু কার্ড পেয়ে গেলাম। এখন কি খাবো চিন্তা করতেছি, এখানে তো অনেক কিছুই পাওয়া যায়। আমরা যেহেতু কাচ্চি খাওয়ার উদ্দেশ্যেই গেছি, তো আমরা তেমন কিছু না ভেবে কাচ্চি অর্ডার করে দিছি, আর সাথে পায়েস আর জর্দা। কিন্তু ওনাদের এখানে জর্দাটা অ্যাভেলেবেল ছিল না, তো আমরা পায়েস আর কাচ্চি খেয়েছি। এই তো আমি আর আমার ভাগ্নি একটু দুষ্টামি করতেছিলাম। আর এই কেকটা আমাদের একটা পেজ থেকে নেওয়া হয়েছিল, মানে কালকে তো বরিশাল জিতছে, মানে এটা যেদিন বরিশালের খেলা হয়েছে তার পরের দিনের ভিডিও। তো বরিশাল জেতা উপলক্ষে আমরা একটা কেক নিয়েছি সেলিব্রেট করার জন্য। তো কেকটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ছিল, আমরাই কাস্টমাইজ করে বানাইছি। এই যে দেখেন, কেকটা কিন্তু আনপ্যাক করতে ওর খুবই কষ্ট হইতেছিল। ও কিন্তু বের করতেছিল আর বলতেছিল আল্লাহ কি না কি হয়ে যায়, হাত লেগে কিনা নষ্টই হয়ে যায়। তো যাই হোক, কোনোভাবে এটা বের করে আনছে, কিছুই হয় নাই আলহামদুলিল্লাহ। তো তারপরে এই তো আমাদের প্লেট দিয়ে গেছে, আর প্লেট দেওয়ার পর আমরা খাবারের জন্য ওয়েট করতেছিলাম। এই যে ও বসে আছে, তখন আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম। তারপর তো এই ও একটু কেকের ফটোশ্যুট করতেছিল। আসলে কেকটা অনেক সুন্দরই হয়েছে, আপনারা চাইলে নিতে পারেন। এখান থেকে আমি পেজটার নাম মেনশন করে দিব। এই যে আমরা হাত ধুইতে গেছিলাম, এখানে আবার ওনারা বোরহানি সার্ভ করতেছিল, বোরহানি সালাদ এগুলো। আমি বোরহানি তেমন পছন্দ করি না, এই জন্য আমরা অর্ডার করি না এইটা। তো রেস্টুরেন্টের স্পেসটা কিন্তু মোটামুটি ভালোই বড়, বরিশালে কিন্তু এরকম বড় রেস্টুরেন্ট কমই আছে। আমার এখানে গিয়ে একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে এখানে স্টাফরা একটু পাত্তা কম দেয় আর কি কাস্টমারদের, ওনাদের কাছে ডেকে ডেকে আনতে হয়। তো যাই হোক, তারপরে এই তো কাঙ্ক্ষিত খাবার চলে আসছে প্রায় 15 মিনিট 20 মিনিট বসার পরে। তো এই তো আমাদের কাচ্চি। আসলে কাচ্চির লুকটা তো মোটামুটি মাশাল্লাহ ভালোই ছিল। 2 পিস মোটামুটি সাইজের আপনার খাসি থাকবে, মানে খাসির যে মাংস এটা থাকবে, আর একটা বড় আলু থাকবে, আর রাইসটা একটা মানুষের জন্য একদমই পারফেক্ট। তারপর তো প্লেটে সার্ভ করে নিচ্ছে, আর আপনাদের জানাচ্ছি যে কীরকম ছিল আসলে। তো এই যে মাংসটা মোটামুটি সফট ছিল, মোটামুটি না মানে সফটই ছিল, কিন্তু চর্বি ছিল। আসলে আমার লাক খারাপ, আমার যে ভাগ্নি ওর মাংস 2 পিস মজা ছিল, মানে ভালো মাংস ছিল, আর আমার চর্বি হাড্ডি এই টাইপের মাংস ছিল 2 পিসই। তবে টেস্ট ওভারঅল গুড, মানে ভালো বলা যায়। তবে আমার ভাগ্নি বলছে এর আগে যখন এসে খাইছিল তার থেকে এবার নাকি ভালো ছিল, তো আমার লাক ভালো সেই জন্য হয়তো। তারপর তো এই খাওয়া দাওয়া শেষ, আমার হাড্ডিগুলোও আমি রাখি নাই আর কি, খেয়ে ফেলে আসছি। তো তারপরে এই তো পায়েস দিছে, আমার কাছে পায়েসটা অনেক মজা লাগছে, মানে তুলনীয় আর কি। আমার পায়েসটা এত পছন্দ হয়েছে দেখে তো আমার ভাগ্নি ওরটা থেকেও একটু আমাকে দিছে। আমি আবার ওরে বলতেছিলাম তুমি কি আমার লোভা ভাবো? ও আবার উত্তরে বলছে হ্যাঁ অবশ্যই। বলেন কি পচানিটা দিল আমারে। তো যাই হোক, তারপর আমি ওর পায়েসটাও শেষ করলাম, আর এট লাস্ট আমাদের বিলও চলে আসছে। এই যে আপনাদেরকে বিলটাও দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। তো যাই হোক, সবার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।